বিপদ যখন আসে, এই বিপদ যখন আসে কেন আসে, বিপদ যে আসে কেন আসে তার আমরা তথ্যবিধান আমরা বের করতে পারছি না, বুঝি না। আমাদের আছে, মস্তিষ্ক আছে, তবু আমরা বুঝছি না। এই যে মানুষ, আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করি, এটার জন্য, ক্ষণিকের জন্য আমরা খুব মেহনতি, আমরা খুব পরিশ্রমিক। যেহেতু দুনিয়াতে আমাকে থাকতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আরেকটা জগতে আমাকে আপনাকে যেতে হবে। তার জন্য এই যে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপদ দিচ্ছেন, বিপদ দিচ্ছেন। গত সপ্তাহে ধৈর্য অবলম্বন সম্পর্কে, সবুর সম্পর্কে আলোচনা করেছিলেন। আজকে যেটা বিষয় হচ্ছে যে বিপদ যখন আসে, তো সুতরাং পৃথিবীর জীবনে, পৃথিবীর সাংসারিক জীবনে কখনো দুঃখ, কখনো সুখ, কখনো হাসি, কখনো কান্না, কখনো মানুষের সুখের আনন্দের তুফান বহে যায়, বন্যা বহে যায়, বিদ্রুপ, রহস্য, ঠাট্টাতে, মাজাকে, উপন্যাসে বন্যা বহে যায়। কখনো আবার ঝড় এসে সব কিছু ধ্বংস করে দেয়, নিস্তেনাবুদ করে দেয়। এর মাধ্যমে আমাদেরকে সাংসারিক জীবন যাপন করতে হয়, থাকতে হয়। তবু আমরা বুঝি না, তবু আমরা ধ্যান, মস্তিষ্ক আমরা দিচ্ছি না সেদিকে। সম্মানিত দিনী ভাই সকল, এই যে মানুষের আনন্দের পরে পরে আবার কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা আপনাকে অনুভব করতে হবে, কিন্তু আমরা সেটাকে অনুভব করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আযাবগুলো, বিপদগুলো আমাদের কল্যাণের জন্যই আসে। উদাহরণ দিচ্ছে, লোহাতে মরিচা, কার্বন বসে গেলে কামার কর্মকারের বাড়িতে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে হাতুড়ি মেরে তাকে শেষ করার উদ্দেশ্যে হাতুড়ি মারে না, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে মরিচা বসেছে, কার্বন বসে গেছে, সেটাকে বের করার জন্য, সেটাকে ঝরার জন্য সেই হাতুড়ি মারে। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কালে কালে, যুগে যুগে, সময়ে সময়ে আপদ বিপদ পাঠাচ্ছে, শুধু আল্লাহ শেষ করার জন্য নয়, নাস্তে নাবুদ করে দেওয়ার জন্য নয়, আপনাকে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, আপনার আমার ইমানকে মজবুত করার জন্য, ইমানকে দুর্বলতা থেকে সঠিক শক্তিশালী করার জন্য এই মাঝে মাঝে আপদ বিপদগুলো আসছে। অথচ আমরা বুঝতে পারছি না এটা আমাদের পাপের দরুন, এটা আপনার পাপের দরুন, এটা আমাদেরকে নিজের গুনাহকে বুঝে নিতে হবে, যেটা আমার পাপের কারণে এই বিপদটা এসেছে। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোরআনের আয়াত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস দিয়ে এই মানবতার জন্য বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআন আয়াত দিয়েছেন এবং হাদিস দিয়েছেন। সূরা আত-তাওবার মধ্যে যে আয়াতটা আমি পড়লাম, পাঠ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি দেখে না, তারা কি ধ্যান দেয় না যে তাদের প্রতি বছরে একবার দুইবার কোনো না কোনো বিপদে এসে উপনীত হয়, পতিত হতে হয়। তারা
সুম্মা লা ইয়াতুবুনা, তারা তবুও তওবা করে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা উপদেশ গ্রহণ করে না। কি সামথিং তরজমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি ধ্যান মানে তারা কি দেখে না যে বছরে আধা একবার দুইবার কোনো বিপদ না আসতেই আছে আমাদের সম্মুখে। এই যে কিছুদিন পূর্বে বিপদ এলো, একটা ফসলের মধ্যে আল্লাহ বন্যা বইয়ে দিল, এটা একটা বিপদ। এটা আমরা দেখতে পাচ্ছি না? দেখার পরেও আমরা পরিবর্তন হতে পারছি না, সেই পাপ থেকে ফিরে আসতে পারছি না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে সুম্মা লা ইয়াতুবুনা, তবুও তারা এই পাপ থেকে, এই গুনাহ থেকে, এই আপদ দেখার পরেও, বিপদ দেখার পরেও, কষ্ট থাকা সত্ত্বেও তারা ফিরে আসে না, তওবা করে না, এবং তা দেখেই উপদেশ গ্রহণ করে না। আমরা মানুষ সজাগ যে অমুকের ছেলে চাকরি করছে, আমার ছেলেটা চাকরি কিভাবে করতে হবে এটার তুলনা দিই। অমুকের ছেলে কাউরির গাছ থেকে বেগুন তুলে নিয়ে চলে আসবে, আমরা এটা উপমা দিই, দেখ গা অমুকের ছেলে বেগুন তুলে নিয়ে এসছে, অমুকের ছেলে মাছ ধরে নিয়ে চলে এসেছে, এটা আমরা তুলনা দিই। আল্লাহ বলছেন ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা ওইগুলো দেখে উপদেশ গ্রহণ করছে না, নিচ্ছে না, এবং তওবা করে না। সম্মানিত সুধী, আপনাকে কি দিয়ে বুঝাই আমরা যে এই যে বর্তমান সময় একটা ফিতনা, এই ফিতনার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সব চাইতে উনি উল্টো শব্দ জিজ্ঞাসা করতেন, যে বিপদের মানে কথাবার্তা বলতেন বেশিরভাগ। অনেক সাহাবী জান্নাত সম্পর্কে, গুনাহ সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে জানতেন, উনি শুধু ফিতনা নিয়ে তিনি জিজ্ঞাসা করতেন। এই শব্দ এসেছে যে তোমাকে যখন গাছের শিকড়ে, গাছের পাতা চিবিয়ে, গাছের নিচে, দারাকের নিচে থেকেও জীবন যাপন করতে হবে এই ফিতনা থেকে, অর্থাৎ ইমানকে বাঁচাতে হবে। বন্ধুরা আমার, আমাদের আপনাদের ইমান নাই বলে, আল্লাহর উপরে ভরসা নাই বলে চলে, রাসূলের প্রতি বিশ্বাস নাই বলে চলে না, তো আমরা কেন হতাশ হব, কেন আমরা হতভঙ্গ হব যে আমরা আমাদের পাপের কারণে, পাশ্চাত্য পাপের দরুন আমাদের এইগুলো ঘটনা ঘটছে পৃথিবীতে, এই ভারতের মাটিতে। আমরা ব্যতিব্যস্ত মানুষ, এসআইআর নিয়ে আমরা ব্যতিব্যস্ত। কত মানুষ জান দিচ্ছে, ফাঁসি দিয়ে মারা যাচ্ছে, এটা ফিতনা। অথচ কাল কিয়ামতের দিনে আপনার আমল নামাটা কত দূরে পৌঁছে থাকবে এটার জন্য আমাদের চিন্তা ভাবনা নাই। আর দুনিয়াতে কয়েকদিনের জন্য বাঁচার জন্য এসআইআর নাম আছে কি আছে নাই, আর আপনার যেই নাম থাকলে থাকতে পাবো, না থাকলে না থাকতে পাবো, এটা ব্যতিব্যস্ত, এটা একটা ফিতনা। কেন? যে আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন, রাসূলকে ছেড়ে দিয়েছেন, ওই জন্যই আপনার উপরে কোনো জাতি আপনার উপরে সে জুলুম করছে, আপনি মাজলুম হয়ে দুনিয়াতে বসবাস করতে হবে আপনাকে। আপনি ভাবছেন কি আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, তারই জন্য আমাদের পাশ্চাত্য ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়ে গেছেন, অথচ তবু আমরা পরিবর্তন, তবু আমরা ফিরে আসতে পারছি না। যে যারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ ছিলেন, সাহাবায়ে কেরাম, তিনারা গায়ের মুসলিম ছিলেন, তারা বুঝতে পারার পরে হয়তো দু একদিন যুদ্ধ করেছে, আল্লাহ রসুলকে গালি দিয়েছে, মেরেছে, তারপরে যখন বুঝতে পেরেছে সঠিক পথ, তখন তারা সেই পথটাকে অবলম্বন করেছে। কিন্তু আজকে বর্তমান আমরা জেনেও বুঝেও বুঝের বাহানা, বুঝেও বুঝছি না, না বুঝার ভান করে থাকি আমরা। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা দুনিয়াতে বসবাস করছি যে চিরকাল, অনন্তকাল এই দুনিয়াতেই আমাকে থাকতে হবে। জি না, আপনাকে একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব। যে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি বলছেন যে আপনার বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিপর্যয় মানে এই যে আপনার বিপদ একটা, এই এসআইআর, এটা একটা বিপদ, এটা একটা ফিতনা। আপনার আরো অনেক রকমের যে আপনার এই ওয়াকফ বিল, এই আপনার লাগু হতে চলেছে আগামী এপ্রিল থেকে। আরো আপনার কি কি করবে, 30টা রকম নিয়ম চালু হবে। আপনি কোথায় আছেন? এখনো সঠিক রাস্তায় ফিরে আসেন, এখনো জাগ্রত হন, এখনো সময় আছে, এখনো টাইম আছে।
আপনাকে না তো আপনার সরিষার ঘানি যেমন মিলে পিড়িয়ে আপনার তেল বের হয়ে আসে, ওই রকম জাস্ট আপনার শরীর থেকে মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যাচারী শাসক দিয়ে মাজলুম হয়ে দুনিয়াতে আপনি বসবাস করতে পারবেন, থাকতে পারবেন না। কচু কাটা হয়ে গেলেও আপনাকে আল্লাহকে ধরতে হবে। কিন্তু আজকে আল্লাহকে ছেড়ে দিয়েছি, তাই আমাদের উপরে আপদ বিপদ আসছে, এটা মানুষ আমরা বুঝতে পারছি না। এত পাপ চলছে পৃথিবীর মাটিতে, জমিনের বুকে, অথচ আমরা পাপ থেকে মুক্ত হতে পারলাম না। দুঃখের বিষয় আপনাকে বলি, ব্যথা বেদনা নিয়ে বলছি, আমরা জাতি হিসাবে মুসলিম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যেই দিন গায়ের মুসলিম ছিলাম, যেই দিন ধর্ম মানছিলাম না, ইসলামকে মানছিলাম না, সেই দিন আমি একেবারে অন্য ধরনের ছিলাম। যখন ইসলামটাকে পেয়ে গেলাম, সম্পূর্ণ আমি সব কিছু আমি পেয়ে গেলাম। ও সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যিনি আল্লাহ রসুলকে মারার জন্য প্রস্তুতি তৈরি দিয়েছিলেন, উনি আবার ইসলাম গ্রহণ করছেন। উনি বলছেন যে আমি ইসলামে যেই দিন থেকে ঢুকলাম, আমার ঈমান বৃদ্ধি পেতেই থাকলো, বাড়তেই থাকলো। অথচ তারা পা বুঝতে পারলো। আজকে আমরা পা কাঁটাতে পা দিয়ে বলছি না, একেবারে মকমেলে পা দিচ্ছি, যে মকমেলে পা দিচ্ছি আমরা, এটাই মনে করছেন, কিন্তু অথচ কাঁটাতে পা দিচ্ছেন এটা মনে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আর-রুমের মধ্যে বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাজাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের কর্মের দরুন ফলাফল তারা তাদেরকে কোনো টাইমে তাদেরকে আসাদন গ্রহণ করতেই হয়, এবং তারা সৎ কাজে যেন আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সৎ কাজে যেন ফিরে আসে, পরিবর্তন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাতে চাইলেন যে মানুষ যেই কর্ম করবে সেই ফলাফল পাবে, যেই আপনার ফলাফল, যেই আপনি কাজ করবেন সেটাই পাবেন। আর ওই ফলের আপনার পরীক্ষায় পাস করলে যেমন মাস্টার শিক্ষিকা শিক্ষকগণ উপহার দেয়, ওই রকম আপনাকে উপহার দিবে। যেমন মৃত্যু মানুষকে অনিবার্য, তাকে স্বাদ গ্রহণ করতে হবে, ওই জন্য পাপের আসাদন তাকে গ্রহণ করতে হবে গুনহার জন্য। বিপর্যয় বলা হয়, যে শব্দ শুনে গেছিল, যখন মানুষের কর্ম দরুন পৃথিবীতে আপনার বিপর্যয় ছড়িয়ে পড়বে। এই যে বিপর্যয় বলছিলাম, বিপর্যয় ছড়িয়ে পড়বে মানে আপনার আপদ বিপদ, কষ্ট দুঃখ, বালা মুসিবত, এটা হলো বিপদ। আপনার জলে স্থলে, স্থল মানে জন্মভূমি, জলে মানে সমুদ্র, এইগুলোতে অহরহ কখনো আপনার জলের মাধ্যম দিয়ে ভূমিকম্পের মাধ্যমে হয়ে যায়, ধ্বংস করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার কখনো এই জমিনের মাটিকে ধ্বংস করে দেয়। আপনাকে বলি, শাস্তি হলো দুই প্রকার। এক নম্বর শাস্তি যেটা, যে সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, জি। আর দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে যে মানুষকে ক্ষণকের জন্য শাস্তি আদান প্রদান করে থাকেন। এইরকম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 জাতির মধ্যে দিয়েছিলেন। কয় রকম? 6 রকম জাতির মধ্যে সম্পূর্ণ তাদেরকে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছিল, তাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। নাম্বার 1, যেমন কমে আদ, কমে সামুদ, কমে নূহ, কমে ফেরাউন, আর কমে আসহাবে কাহফ, আর কমে লূত। এদেরকে 6 প্রকার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে, পাপের দরুন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, টিকিয়ে রাখেননি। যে তারা দুনিয়াতে বেঁচে ছিল না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিল। আজকে আপনি বলছেন ফেরাউন আমিন সাহা, আজকে আমি মনে করছেন কত বাহাদুরি, তাদের চাইতে এই বর্তমান শাসকের চাইতে অনেক গুণ তারা বাদশাহী চালিয়েছিল। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নাস্তে নাবুদ করে দিয়েছেন। ফেরাউনের মতো, কমে সামুদের মতো, আপনার আদের মতো, লুতের মতো, নূহ আলাইহিস সালামের কমের মতো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। আজকেও ধূলিসাৎ করবে যদি আপনার আমার ঈমান মজবুত থাকে। ওই রকম শাসককে, অত্যাচারী শাসককে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনি দেখতে পান না, আল্লাহ দেখাই না? এই যে আপনার এই যে গত পরশুদিন তার আগা দিন যে প্লেনে আপনার মারা গেল, পুড়ে মারা গেল, এটা কি? এটাও আপনি দেখতে পান না? এগুলা আপনি দেখাই না? সচকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে আপনার বাড়িতে আপনার অমুক ছেলেটা অসুস্থ পড়ে আছে, এই যে আপনার টাঙে লাগছে, এই যে আপনার মাথায় লাগছে, এই যে আপনি বিছানায় পড়ে আছে, আপনি কি বুঝতে পারেন না এটা আমার পাপ মর্চনা হচ্ছে? যে তাদের কম, তারা যদি দুনিয়াতে বাঁচতে না পারে, আল্লাহর কাছে টিকে না থাকতে পারে, আজকেও তারা টিকে থাকবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমার আপনার ঈমান মজবুত নাই বলে চলে। ঈমান আপনাকে উদাহরণ দিয়ে বলছি বন্ধুরে আমার, এই যে পিলার খাড়ো আছে, দণ্ডমান করে রেখেছেন, এইটা 4টা জিনিস দিয়ে এই পিলারটা খাড়ো আছে। তার মধ্যে আপনাকে যেটা সম্মানিত বস্তু হচ্ছে আপনার আপনার রড আছে, বালি আছে, গিট্টি আছে, সিমেন্ট আছে। এই যে বালি, গিট্টি, রড, সিমেন্ট, এই 4 প্রকার জিনিস নিয়ে একীকৃত গচ্ছিত ভাবে জড়ো করে দাঁড় করে রাখনেওয়ালা জিনিসটা কি? জিনিসটা হলো সিমেন্ট। বন্ধু, যখন আপনি দেখবেন এই সিমেন্টের মেয়াদ টাইম খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই মসজিদ বিল্ডিং আর টিকে থাকবে না, টিকে থাকবে না। রড আলাদা হয়ে যাবে, গিট্টি বিচ্ছন্ন হয়ে যাবে, বালি বিতাড়িত হয়ে যাবে। সিমেন্ট মতো যতদিন মেয়াদ ঠিক আছে সিমেন্টের, ততদিন এই বিল্ডিং টিকে থাকবে। সিমেন্ট খতম, বিল্ডিং শেষ। অনুরূপ আপনাকে বুঝাতে চাই, আপনার আমার ভিতরে যেটা সম্পূর্ণ, যেটা আপনার ইমানদার মুত্তাকি পরেশগার যেটা নিয়ে আসবে, সেটা হলো ঈমান। সেটা হলো ঈমান। ঈমান আপনার ভিতরে যতদিন মজবুত থাকবে, ঈমান যতদিন আপনার থাকবে অন্তরে, অন্যায় কাজ হবে না আপনার দ্বারা, সুদ খাবেন না আপনার, যেন জেনা হবেন না আপনার দ্বারা, ব্যভিচার হবে না আপনার, যেন আপনার দ্বারা কোনো জাতির উপরে অন্যায় করতে পারেন না আপনার দ্বারা, বেনামাজি হয়ে দুনিয়াতে বসবাস করতে পারে না আপনি। আপনার ভিতরে ঈমান থাকলে বেপরদা নারী হয়ে চলে না, চলতে পারে না। ঈমান যদি মজবুত থাকে, আপনার আপদ বিপদ আপনার ধৈর্য অবলম্বন করবেন। অথচ আজকে ঈমান নাই বলে আমরা অন্যায় কাজে মানে সহযোগিতা, সহানুভূতি করছি। জি, ঈমান যদি থাকতো আমার, কেমন গ্রামে সুদ খায়, কেমন মদ খায়, কেমন বেনামাজি চলে, আপনাকে কচু কাটা হয়ে যেতে হতো। আজকে ঈমান নাই বলে চলে আসবে। আজকে আমরা একটা উদাহরণ কথার মধ্যে চলে আসছে, যে কথাটা হচ্ছে, কোনো মদখোর যদি মসজিদে চলে আসে আর আমরা ছি ছি করে লাভ ঝাড়া দিয়ে পালাই, হ্যাঁ, তাকে হাঁকাই, আর মসজিদের ভিতরে শত শত মানুষ সুদখোর, শত শত মানুষ সুদখোর, তাকে ডানা ধরে, পা ধরে, বডিকে চালিয়ে আমরা দিতে পারছি না। ঈমান আছে আপনার, আমার ঈমান আছে? যে বাছাই করেন আপনার, কত ব্যক্তি সুদ খাচ্ছে মানুষ, অথচ মদ খেলে মানুষ আমরা ছিছি করছি, তার মধ্যে ভিতরিয়াটা গুপ্ত গুনাহ, এগুলো ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বাড়িতে আপনি পাহাড়ের গর্তের মধ্যে ফিতনা ঢুকে যাবে। আর সেটাই হয়েছে বর্তমানে। আজ একটা ফিতনা, মোবাইল, প্রত্যেক বাড়িতে ভিতরে লাপের ভিতরে মুড়ি দিয়ে আপনি দেখছেন, এটা ফিতনা। যে এসআইর এটা ফিতনা। আপনি কি মনে করছেন এটা আমাদের নেকি হচ্ছে না? নেকি হবে। আল্লাহকে তওবা করে নিতে হবে, সময় আছে ভাইজান। অথচ এই যে এত বড় মসজিদ, এতগুলো মুসলমান এলাকা বস্তি, আমরা কেন ফজরে 2-4টা লোক হবে? হ্যাঁ, কেউরি আত্মীয় স্বজন মারা গেছে, 2 দিন 3 দিন চলে আসছেন, তারপরে ভুলে গেলেন। ছোট ছেলে বুঝার মতন নাকি? যে ছোট ছেলে কালকে একটা বিস্কুট ধরিয়ে দিবেন, চোখে মুখে হাত দিয়ে পা দিয়ে মুছে চুপিয়ে গেল। তো ওই রকম পেয়েছেন নাকি আল্লাহকে, যে 3 দিন জিয়ারত করেন না, 4 দিন নামাজ পড়ে এলাম, আর 5 দিনের বেলা আউট হয়ে যাব? আল্লাহ কি আপনার জন্য নেকি গদগদা করে রেখেছে? আপনার জন্য দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ফিতনা থেকে, এইসব পাপ থেকে আমরা যেন বুঝতে পারি এবং বাঁচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। কোরআনটা হচ্ছে বিশ্ব জগতের জন্য উপদেশ, কিন্তু এই উপদেশ আমরা গ্রহণ করছি না। আল্লাহ যতগুলো কোরআনে শব্দ রেখেছেন এই বিশ্ব মানবতার জন্য উপদেশমূলক কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ নসিহা। অথচ আমরা এই দিনে কোনো ব্যক্তি যদি নসিহত বলে, নসিহত করে কোরআনের ভাষা দিয়ে, কোরআনের শব্দ দিয়ে, আমরা তাকে পিছনে রেখে দিয়ে আমরা চলে যাই, এদিকে ওদিকে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা আসছেন পিছিয়ে আর দাঁড়িয়ে থাকছেন কেন? সুন্নাত পড়ে বসেন, এক রিকাত পাবেন, এক রিকাতে সুন্নাত পড়ে। এটা আপনাদের অভ্যাস খারাপ। পিছনে আসছেন আর দাঁড়িয়ে থাকছেন, জালসা জুলুসের মতনই আপনি দাঁড়িয়ে থাকছেন। আল্লাহ রসুলের সাহাবী, একজন সাহাবী সুন্নাত না পড়ে বসে যাচ্ছেন, আজান হয়ে গেছে। আল্লাহ রসুল উঠতে বললেন, দাঁড়ান, দাঁড়িয়ে নামাজ পড়লেন সুন্নাত, তারপরে আবার বসলেন খুতবা শোনার জন্য। তাড়াহুড়া করছে, আসছেন, ওসরাতে জায়গা আছে, বারান্দাতে সুন্নাত পড়েন। জি, কথাটা বলতে গিয়েছিলাম যে কোরআন হচ্ছে বিশ্ব জগতের জন্য উপদেশ, কিন্তু আমরা উপদেশ দিচ্ছি না। আমরা পাপ দেখেও ভুলে যাচ্ছি, আমাদের বিপদ কষ্ট দেখেও আমরা মনে করছি না। জি, এগুলো আমাকে আপনাকে দিতে হবে, মস্তিষ্কের মধ্যে আনতে হবে, যেটা আমাদের কর্মের সূচি, কর্মের ফল আমরা পৃথিবীতে পাচ্ছি। যদি আল্লাহকে মজবুত করে ধরে রাখতে পারি, যদি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াগানুন ফেরেশতা দিয়ে সহানুভূতি সহজিয়ে থাকবে। 300 সাহাবী নিয়ে যুদ্ধ করছেন, 1000 কাফের মুশরিকের সঙ্গে মোকাবিলা ভাবতে পেরেছেন? যে 300 জন সাহাবী, 100 জন, 1000 জন আপনার কাফের, 300 জন তো আপনার চাকরিতে শেষে যাবে। কিন্তু আল্লাহর মাদাদ, আল্লাহর সহানুভূতি, আল্লাহর মাদাদ পাবেন আপনি যদি আল্লাহর সময় দেন, আল্লাহ ওয়ালি হন, আল্লাহওয়ালা হন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদকে মুক্ত করবেন, নিরাপত্তা আপনি পাবেন, নচেত আপনি নিরাপত্তা থেকে বাঁচতে পারেন না। শেষে যে হাদিসটা আমি বলছিলাম, তর্জমা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমি ইউসিবুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কোনো মানুষ যখন পাপ করে, পাপ করার পরে আল্লাহর কাছে, তো মানে কোনো মানুষে যখন অসুস্থ হয়ে যায় অথবা কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায়, ওই সময়তে ওই রকম তার পাপগুলো ঝরে পড়ে, যেমন সাজারাতুন ওয়ারাকা, মানে গাছের পাতা ঝরে ঝরে পড়ে। সংক্ষিপ্ত আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আর একটি কথা বলে শেষ করছি যে কোনো মানুষ জ্বর হলে পাপ ঝরে, আপদ বিপদ হলে আপনার পাপ ক্ষমা হবে, এটা আল্লাহ রসুলের হাদিস। আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে, সবর করতে হবে। এমনটা না যে আপনার উপরে বিপদ চেপে এসেছে, আপনি আরো উল্টো চাপছেন, তা আপনার পাপ ঝরবে না। যে পাপ ঝরবে না, আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে, তারপরে আপনার পাপগুলো মোচন হবে। গাছের পাতা যেমন ঝরে পড়ে ওই রকম। সম্মানিত সুধী, আগামী দিন ইনশাআল্লাহ এই ফিতনা সম্পর্কে আংশিক কথা হবে। কিন্তু যে বর্তমানে আমাদের শাবান মাস গত মানে কয়েকদিন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো যে এই শাবান মাসকে 14-15 উল্লেখ নাই, যতদিন পারবেন সিয়াম পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলতেন, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আর রমজান মাসকে মিলিত হতে রেখে দিবেন, রোজা রাখবেন, রোজা পালন করবেন, এটা ভাবতেন। কিন্তু মধ্যখানে রমজানের চাঁদের পূর্বে 2-1 দিন আগে আল্লাহ রাসূল ছেড়ে দিতেন। তা না 2 মাস হয়ে যাবে মনে করে ছেড়ে দিতেন যে আমার উম্মত হবে ভারী হয়ে যাবে, তো আপনি এই মাসে যত রোজা রাখতে পারেন, 2টা-3টা এটা না, আনলিমিটেড এই মাসে আপনি রোজা রাখতে পারেন, এটা সুন্নাত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিচিত করি, আল্লাহ আমরা পাপ থেকে যেন মোচন হতে পারি, নিরাপত্তা পাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি।
এবং আগামী দিনে এই সওমে রমজান রমজান মাস থেকে আমরা তার পূর্বে থেকে আজ থেকে যেন ইমানদার মুত্তাকি সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি মুসলমানদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ।